আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে দেখাবো ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে এক ক্লিকে একই কালারের পুরো অবজেক্টটা সিলেকশন করবে। এখন ম্যাজিক ওয়ান টুলের কাজ করতে হলে আমার একটা ইমেজের প্রয়োজন হবে। আমি একটা ইমেজ নিয়ে নিই। এই ইমেজটা আমি নিয়ে নেব। এখন প্রয়োজন হলো এই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেকশন করব। এখন এখানে বিভিন্ন ধরনের সিলেকশন আছে, যেমন লেস টুল, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল। এই কয়েকটা সিলেকশন টুল দিয়ে পারফেক্টভাবে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করা সম্ভব না বা পারফেক্ট হবে না। সেক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন আমরা করতে পারবো। এখন আমরা টলারেন্স এবং কন্টিজিয়াসটা পরে বলতেছি। টলারেন্সের ভ্যালু 30 রেখে আমরা এখানে যদি সিলেকশন করি, দেখতে পাবো যে এক ক্লিকে সিলেকশন হয়েছে কিন্তু পুরোটা সিলেকশন হয়নি। এর কারণ হলো এই পিকচারটা সলিড কালার না, এখানে লাইট এবং ডার্ক কালারে কিছু সমন্বয় আছে। এখন এই টলারেন্স বা সহ্য ক্ষমতা যদি আমি একটু বাড়িয়ে দিই, যেমন আমি যদি 60% দিই, সেক্ষেত্রে এখন যদি আমি এখানে সিলেকশন করি, সেক্ষেত্রে দেখব আমার আগের তুলনায় কিছুটা বেশি সিলেকশন করছে। এখন আমি যদি এর ভ্যালুটা বাড়াই দিই, যেমন আমি 100% দিই, সেক্ষেত্রে যদি আমি এখানে সিলেকশন করে দেখব অনেকখানি পারফেক্টলি সিলেকশন করছে, কিছু কিছু জায়গা বাদ রেখে। যে জায়গাটা কালার পায়নি সেই জায়গাটা বাদ রেখে বাকিটা পুরোটা সিলেকশন করে ফেলছে। এভাবে টলারেন্সের ভ্যালু বাড়াই দিয়ে এটার সিলেকশনটা আমরা করতে পারবো এক ক্লিকে। এবার আমরা কন্টিজিয়াস সম্পর্কে জানব। কন্টিজিয়াসটা আমরা অন করে আমরা যদি জুম করে নিই, জুম করে এখন যদি এখানে আমরা যদি লক্ষ্য করি, এখন যদি আমরা ম্যাজিক কন্ট্রোলটা সিলেক্ট করে যদি আমরা সিলেকশন করি, সেক্ষেত্রে দেখব যে এই জায়গাটা কালার পেয়েছে, এই জায়গাটাও সিলেকশন করছে, কিন্তু এর পরবর্তীতে যে আমাদের কালার রয়েছে সেখানে কিন্তু সিলেকশন হয়নি। তো কন্টিজিয়াসের কাজ হলো এক ক্লিকে যতটুকু কালার পাবে এর পরবর্তী যদি কোনো কালার থাকে সেখানে বাধাপ্রাপ্ত হবে, এর পরবর্তী কালারে কিন্তু সিলেকশন হবে না। তো এই কন্টিজিয়াসের কাজটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কখনো অফ করে করতে হবে, কখনো অন করে করতে হবে। এটা কাজের প্রয়োজন অনুযায়ী আপনারা করতে পারবেন। তো এই ছিল ম্যাজিক ওয়ান টুলের কাজ। আর সিলেকশন প্যানেলের যতগুলো সিলেকশন আছে সবগুলো কাজ এই পর্বে শেষ হয়ে যাচ্ছে। তো একটা কথা বলে রাখি, এই সিলেকশন, এতগুলো সিলেকশন দেওয়ার কারণ হলো যে এক একটা অবজেক্ট এক এক রকম। কোনো কোনো অবজেক্ট দেখা যাচ্ছে যে সিলেকশন করতে খুবই বেগ পেতে হয়। তো যেই সিলেকশনটা যেভাবে যে অবজেক্টের জন্য উপযুক্ত, ওই অবজেক্টটাই আমাদের ব্যবহার করতে হয়, ওই সিলেকশন টুলটাই ব্যবহার করতে হয়। তো এই ছিল সিলেকশন টুল নিয়ে বিস্তারিত আলোচনা। তো পরবর্তী ক্লাসে বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।